রাত 7টা পর্যন্ত ভোট নেওয়া হয়েছে কাঠিগড়ার সমষ্টির 229 নং ভোটকেন্দ্র অর্থাৎ 212 নং তারিণীপুর এলপি স্কুল ভোটকেন্দ্রে। সকাল থেকে এই ভোটকেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। প্রচণ্ড রোদ উপেক্ষা করে স্কুল চত্বর ছাড়িয়ে সড়ক পর্যন্ত ভোটারদের লম্বা লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ভোটাধিকার সাব্যস্ত করেন পুরুষ মহিলা সহ সব বয়সী ভোটাররা। বিকাল 5টায় সড়ক পর্যন্ত লম্বা লাইন থাকা সত্ত্বেও শুধু স্কুল চত্বরে দাঁড়িয়ে থাকা ভোটার হাতে টোকেন ধরিয়ে দেওয়া হয়। এতে বাইরের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা প্রতিবাদী হয়ে ওঠেন। 5:30টায় ছুটে আসেন সেক্টর অফিসার। তিনি এসে লাইনে থাকা সকল প্রকৃত ভোটারদের ভোট গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে লাইনে থাকা সকল ভোটারদের হাতে টোকেন ধরিয়ে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত রাত 7টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এর আগে এদিন সকালে এই ভোট কেন্দ্রে ইভিএম গোলযোগ দেখা দেয়। এতে প্রায় 45 মিনিট পরে ভোট গ্রহণ শুরু হয়। এছাড়াও দিনভর স্লো ভোট কাস্টিংয়ের অভিযোগ ছিল এই কেন্দ্রে। সব মিলিয়ে এই কেন্দ্রে 78% ভোট হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কাঠিগড়ার আরও কয়েকটি ভোট কেন্দ্রে রাত পর্যন্ত ভোট নেওয়া হয়েছে বলে সূত্র জানা গেছে। এদিকে ভোট পরবর্তী প্রক্রিয়া দিতে গিয়ে শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের জয় নিশ্চিত বলে দাবি করেছেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী। কাঠিগড়া করিমগঞ্জ আসনে ব্যতিক্রমী ভোটের দাবি করে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জয় নিশ্চিত বলে জানান মিশন রঞ্জন দাস। আমরা এই সেন্টার মোটামুটি ভোটার তো আপনারা সেন্টার কোথালুম কিটা সেন্টার কোন সেন্টার নাম কিটা 12 নম্বর তারিণীপুর এলপি স্কুল। আপনি দেখতে পারবা সেন্টারের বাইরে গেটের বাইরে মানুষ কতজন আবো মানে জেনুইন বডিতে সব লাইনও আছে না। কথা হইলে তারা কেন গেট বন্ধ করে লিছে, তালা মারি দিছে। তারা কইছে মানে মানুষ তো এখন ওভার কাস্টিংয়ের পার্সেন্টেজ বিলে মোটামুটি হয়ে গেছে আর দিত না বিলে জেনুইন বোর্ড যারা আইছে এরা দিত তো এরা তো জেনুইন তারা কটা সময় লাইন ধরছে মানে এই লাইনটা 5টার সময় তারা বন্ধ করে লিছে। না না এরা যারা আছে এরা লাইন 5টার আগে ধরছে না বাদে ধরছে? নিয়ম অনুযায়ী 5টা পর্যন্ত বুট লইতা ঠিক আছে, কিন্তু 5টা পরে যদি বুটার থাকেন লাইন থাকে লাইন যে সময় শেষ হইব না তারা টোকেন দিব দিয়া বুট শেষ হইতো মানে টোকেন দেওয়ার বাদে কেউ আইলে চান্স নাই আর বুট দেওয়ার জেনুইন বুট হইলেও তারা টোকেন দিল না। আমরা মানে বাইরে রাখছে লাইন অত সময় দিত বুট মানে টোকেন দিত, আমরা দিল না তালা মারি দিল। আপনারা এখন যোগাযোগ করছেন? যোগাযোগ করছি সেক্টর অফিসার, তো আমরা এখানে সেক্টর অফিসার পাইছি না, কিন্তু অন্য যে সেক্টর অফিসার এখন বুঝা গেছেন যে না আপনাদের তো ভোট দিতে হয় ঠিক আছে, আপনাদের রাইট আছে এটা, যেহেতু জেনুইন ভোট যদি হয় জেনুইন আপনারা কাস্ট হইতো যাবো ওই হিসাবে আপনারা এখন লাইনও আছেন? আবো লাইনও আছি আমরা এখনো আবো জবাইছেন না? এখন তারা কইছে যে ভিতরে মানে একটা আশ্বাস পাইছে ভিতরে শেষ হয়ে গেলে পরে আমরা দিত। কয়টা বাজে এখন? কয়টা বাজে এখন তো বাজে আপনার 5:30। এখন তো বুট কতটা? ভোট আছে আপনার 1300 উপরে 1300 উপরে। সকাল থেকে বুট মেশিন একটা খারাপ হয়ে গেছে সকালে, আধা ঘন্টা লস হয়ে গেছে আমরা মেশিন একটা খারাপ হয়ে গেছে আর একটু সময়টা একটু বেশি লাগে আর একটা বুটও বাক্কা সময় লাগে যায়। স্লো কাস্টিং কর ওখানে একটু স্লো কাস্টিং এটা মানে অভিযানের কারণে না কিটা? এটা কিটা কইতাম মানে মানে বর্তমান পরিস্থিতির কারণে মনে করি হয়তো ওভার একটু বুঝিয়ান না তারা অফিসার কত যথেষ্ট ভালো ব্যবহার করছেন তারা ঠিক আছে। ঠিক আছে। বিশেষ করে আমাদের আশাবাদী যে করিমগঞ্জ লোকসভা আসনে আমরা জানি হাফিজ সাহেবের যেটা বর্তমানে সমর্থন পুরো করেছে, হাজার হাজার মানুষের সমর্থন করেছে, যে হিসাবে আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় 2 লক্ষ ভোটের উপরে আমরা জয়ী হই এবং শিশু লোকসভা সূর্যকান্ত সরকার প্রায় 1 লক্ষ বর্তমান মুখ্যমন্ত্রী আশা করেছে যে করিমগঞ্জ ডিফিকাল্ট সিট করিমগঞ্জ তো নাহে, কিন্তু শিলচর ডিক্লেয়ার যে বিজেপির হাতের কাছে। না না, এটা রং ইনফরমেশন। আমাদের যেটা আজকে সার্ভে করেছি সেই সার্ভে মতো আমাদের 1 লক্ষের উপরে সূর্যকান্ত জয়ী। কি অবস্থা বর্তমান প্রেক্ষাপট কারিগরের? না, আমার কাঠিগড়া সমষ্টি আজকে যেভাবে জনগণ কংগ্রেসের সমর্থনে ভোট কেন্দ্রে উড়াইছি আমরা আচরিত তেনে আমি কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হিসাবে কাঠিগড়া আপামর জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেছি যেভাবে কাঠিগড়া জনগণ কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে সমর্থন করছে। আমরা আমাদেরকে আপামর কাঠিগড়াবাসীর কাঠিগড়া ব্লক কংগ্রেসের কথা আমার বিধায়কের পৰা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আর আমার আশা যে কাঠিগড়ায় আমাদের সূর্যকান্ত সরকার লিড করবে এবং
শিলচর আসনটি আমাদের দখলে আসবে। আপোনাৰ কাটিগড়ৰ অগপ নেতা বা বিজেপি কৰ্মীসকলে দাবী কৰিছে যে সিহঁতৰ যিটো আপোনালোকৰ কংগ্ৰেছৰ ভোট 50% সিহঁতে পাব বা মাইনৰিটি ভোটটো 30 পৰা 40% সিহঁতে লৈ যাব। এতিয়া এই ক্ষেত্ৰত আপোনালোকৰ কি প্ৰভাৱ পৰিব? এইবিলাকে গম পোৱা নাই, এইবিলাকে পইচা পাতি বিলাইছে, মুছলিম এৰিয়াত অৰুণোদয়ৰ ফৰ্ম বিলাইছে, আশা কৰিছে, এইবিলাক প্ৰত্যাখ্যান কৰিছে। প্ৰত্যাখ্যান কৰিছে, বিজেপিৰ ভোটবিলাক আমালোকে দিছে, বিজেপিৰ মানুহবিলাক আমালোকে সমৰ্থন দিছে, ভোট দিছে। আমরা আশাবাদী যে এইবার যেভাবে আমাদের কাঠিগড়ার মানুষ যেভাবে কংগ্রেস প্রার্থীকে, সমস্ত কাছাড় জেলার মানুষ যেভাবে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছে, আমরা আচরিত যে এনেকা সমর্থন আমরা বলে আশা করা নাই। কিন্তু মানুহবিলাকক ধন্যবাদ জনসাধারণ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে এখানে সূর্যকান্ত সরকার জয় নিশ্চিত। ভোট প্রায় শেষ হওয়ার পথে, এখন পর্যন্ত আপনি অনেক করেছেন, আপনার এখন পর্যন্ত অভিমতটা একটু ব্যক্ত করেন। আমার অভিমত এটাই যে আমি আগের থেকেই বলে আসছি যে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে এক ব্যতিক্রমী নির্বাচন হতে চলেছে, আর এটা শেষ পর্যন্ত এটাই হবে, এটা ব্যতিক্রমী নির্বাচন হবে। এখানে ভোটের ব্যবধান পরিষ্কার কথা, হিন্দু মুসলিম ভোটের ব্যবধান অনেক, তা সত্ত্বেও বিজেপি এখান থেকে জয়ী হবে, আর এটাই হবে ব্যতিক্রমী নির্বাচন। আপনার প্রতিদ্বন্দ্বিতায় কাকে আপনি অনুমোদন করছেন? এটা 5টার পরে বলবো তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। ইকুয়েশন একটু চেঞ্জ হয়েছে, সমীকরণ একটু পরিবর্তন হয়েছে, কিন্তু বলবো পরে। কিন্তু শেষমেশ বিজেপি জয়ী হবে এখান থেকে, বিজেপি জয়ী হবে। কত ভোটের ডিফারেন্স অনুমান? গতবার আমরা 38,000 ভোটে জয়ী হয়েছিলাম, এবার এই ব্যবধান একটু বাড়বে, এই ব্যবধান বাড়বে। এই এলাকাকে আমরা ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা আমরা গ্রহণ করেছি, আর এই জন্য তো আমি এসেছি। হ্যাঁ, এই জন্য আমি এসেছি যে তারা যাতে এটা অনুভব না করে যে আমরা কাছাড় জেলা থেকে করিমগঞ্জে চলে গেলাম, করিমগঞ্জে কেউ খবর নিল না। এই ভোটের জন্যই আমি এই জন্য আসছি। আমাকে দেওয়া হয়েছে 123 নম্বর বিধানসভা সেগমেন্ট, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই হিসাবে পাস পেয়েছি, এই জন্য তাদের খবর নিতে এসেছি।